नमस्कार, जन्नत की पुकार में आपका स्वागत है। तुमने दंगों में कितने लोगों को मारा? ममता बनर्जी ने अमित शाह से पूछ लिया बड़ा सवाल। पश्चिम बंगाल में राजनीतिक दलों द्वारा चुनाव प्रचार तेज हो गया है। सीएम ममता बनर्जी ने रविवार को पुरुलिया में एक चुनावी रैली का संबोधित किया। इस दौरान उन्होंने बीजेपी पर जमकर निशाना साधा। रैली को संबोधित करते हुए सीएम बनर्जी ने कहा कि यदि प्रदेश में बीजेपी की सरकार बनती आई तो लक्ष्मी भंडार योजना बंद हो जाएगी और लोग नॉन वेज भी नहीं खा पाएंगे। चुनावी रैली में ममता बनर्जी ने कहा कि बीजेपी कहती है कि मछली, मांस, अंडे नहीं खा सकते। वे किसी धर्म में विश्वास नहीं करते, वे दंगे करवाते हैं। बीजेपी शासित राज्यों में आदिवासियों का शोषण होता है, महिलाओं पर हमला होता है। इस दौरान उन्होंने केंद्रीय गृह मंत्री अमित शाह पर भी निशाना साधा। सीएम बनर्जी ने कहा कि आपके खिलाफ एक चार्जशीट दायर होनी चाहिए। वहीं अमित शाह ने कि पट्टी वाले बयान पर उन्होंने कहा कि मैं पट्टी बांधकर घूमती हूँ, पहले जाकर मेरे डॉक्टर की रिपोर्ट देख लीजिए। पिछली बार चुनाव के दौरान आपने जानबूझकर मेरे पैर में चोट पहुंचाई थी, क्या फिर से मुझे मारने की योजना बना रहे हैं? আপনাদের সকলকে আমার প্রণাম জানাই, সালাম জানাই, জোহার জানাই এবং ছাত্র যৌবনকে আমার অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন জানাই। আমার লোকপ্রশাস শিল্পী ধামসা মাদল থেকে শুরু করে, বনেরা থেকে শুরু করে, ঢোল থেকে শুরু করে, ছৌ নৃত্য থেকে শুরু করে আমার লোকপ্রশাস শিল্পী সকলকে আমার অনেক অনেক অভিনন্দন জানাই। আমার সাথে এখানকার বিধানসভার মনোনীত প্রার্থী সৌমেন বেলতরিয়া, নমস্কারটা করো উঠে দাঁড়িয়ে। কাশীপুর বিধানসভার স্বপন বেলতরিয়া, রাজ্য সম্পাদক নিবেদিতা মাহাতো, সভাধিপতি জেলা পরিষদ সভাধিপতি জেলা পরিষদ হংসেশ্বর মাহাতো, সহদেব মাহাতো, জয় ব্যানার্জি, সুভাষ মাহাতো, জয়ন্ত রাউত, প্রসেনজিৎ মাহাতো, সুদেব হেমব্রম সহ অনেকেই এখানে আছে। আমাকে সোমেন বলছিল অনেক কাজ তারা করেছে এবং কিছুক্ষণ আগে আমার যে আদিবাসী ভাই, আদিবাসী বিকাশ পরিষদের পক্ষ থেকে নির্মল টুডু এত সুন্দর করে অলচিকি ভাষায় তার কথা বলে গেলেন। অলচিকি ভাষাটা একটু শক্ত আছে, আমি বুঝি, কিন্তু সবটা হয়তো বুঝতে পারি না, কিন্তু আমি অনেকটাই বুঝি। অলচিকি ভাষাতে এখন তো অভিধান বেরিয়ে গেছে, আপনারা জানেন। একাডেমি থেকে শুরু করে, কথা বলবেন না, আমি যখন বলবো আমি জানি, আপনি বসুন। অলচিকি লিপি, আপনারা জানেন সাঁওতালি ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি। অলচিকি লিপি এখন সব জায়গায় পড়ানো হয়, অনেক স্কুলও তৈরি করা হয়েছে, অভিধানও তৈরি করা হয়েছে। আমরা হিন্দি ভাষা থেকে শুরু করে, উর্দু ভাষা থেকে শুরু করে, গোর্খা থেকে শুরু করে, অলচিকি থেকে শুরু করে, কুরমালি থেকে শুরু করে, কুরুক থেকে শুরু করে, সাদ্রি থেকে শুরু করে সব ভাষাকেই যেমন মর্যাদাও করি, ভালোবাসি। এখানে কুরমালি একাডেমিও তো আছে। এখানে সুকুমার মাহাতো সম্ভবত, যার নামে ওই মেডিকেল কলেজটা আপগ্রেড করা হয়েছে, দেবেন মাহাতো, বিরসা মুন্ডা ইউনিভার্সিটিও করা হয়েছে, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিও করা হয়েছে, রঘুনাথ মুর্মু
তার নামেও অনেক বিদ্যাস্থান স্থাপিত হয়েছে। রঘুনাথ মুর্মুর জন্মদিনে আমরা ছুটি দিই, হলিডে। আমরা বিরসা মুন্ডার জন্মদিনেও ছুটি দিই, আমরা ছট পুজোতেও ছুটি দিই। আমরা যখন কুরুক উৎসব হয়, ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ট্রাইবেল ডে হয়, অনেক মানুষকে সম্মান দিই। আমরা অনেক পরিবারকে ধামসা মাদলও দিয়েছি। আমরা একাধারে মন্দির, অন্যদিকে বেরিয়ার গ্রাউন্ড, অন্যদিকে গির্জা, অন্যদিকে গুরুদ্বারা, অন্যদিকে জাহের থান, অন্যদিকে মাঝের থান, সবটাই কিন্তু চেষ্টা করেছি করবার। সাউন্ডটা একটু মাইকের বাড়ান প্লিজ। আমি স্বরূপকে আগেই বলেছিলাম প্রেশার পড়ছে। হুড়া ব্লকে আপনারা জানেন আইআইটি তৈরি হয়েছে, বড় বড় পানীয় জলের প্রকল্প হয়েছে, জামকিরি ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে, কাশীপুরে কাঁসা ও পিতলের ক্লাস্টার করা হয়েছে, কৃষক বাজার করা হয়েছে, মহিলা ফুটবল একাডেমি করা হয়েছে, পুরুলিয়াতে আর্চারি একাডেমিও আছে। এরা আবার বিদেশেও গিয়েছিল, প্যারিসে। মনে রাখবেন ছৌ একাডেমি আছে, ছৌরা গিয়েছিল। পথসাথী আছে, বাস টার্মিনাস আছে, ছেলেদের কোচিং সেন্টারও হয়েছে। আর পুরুলিয়া জেলা জুড়ে আগে তো শুধু সন্ত্রাস ছিল। বিজেপি অনেক প্রতিশ্রুতি দিয়ে এখানে ভোটে জিতেছিল, তারপর আর দেখা পেয়েছিলেন? এখানকার এমএলএ দেখা পেয়েছিলেন? পাননি তো। ভোটের পরে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, পাওয়া যায় না। বিজেপি দিল্লিতে ক্ষমতায় এসে আমাদের বাংলার গরিব মানুষের বাড়ি তৈরির টাকা বন্ধ করে দিয়েছে, গ্রামীণ রাস্তা তৈরির কাজের টাকা বন্ধ করে দিয়েছে, 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। 100 দিনের কাজ করিয়ে তার টাকা দেয়নি। তারা যখন দিল্লিতে প্রতিবাদ করতে গিয়েছিল তখন তাদের নামে এফআইআর করেছিল, আমাদের এমপি এমএলএ সবার নামে অত্যাচার করেছিল, অ্যারেস্ট করেছিল। আমরা কিন্তু তাদের সবাইকে টাকা ফিরিয়ে দিয়েছি। আমরা কর্মশ্রী প্রকল্প চালু করেছিলাম, কিন্তু যেদিন দেখলাম মহাত্মা গান্ধীজির নামে, যিনি দেশ স্বাধীন করতে বড় কাজ করেছিলেন, যেমন সিধু কানু ডহর, বিরসা মুন্ডারা লড়াই করেছিলেন, গান্ধীজি, নেতাজি, রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে সবাই দেশের জন্য লড়াই করেছিলেন। আর তার নামে 100 দিনের কাজের প্রোগ্রাম ছিল, সেটাকে তারা বন্ধ করে দিলেন। আমরা 2 ঘন্টার মধ্যে কর্মশ্রী প্রকল্পটা মহাত্মাশ্রী প্রোগ্রাম হিসেবে চালু করে দিলাম এবং আমরা অনেক লোককে জব কার্ড হোল্ডার কার্ড দিয়েছি এবং 100 দিনের কাজ আমরা এখানে করছি এবং হবে।
अगर आपने हमारा अभी तक चैनल सब्सक्राइब नहीं किया है तो कृपया चैनल सब्सक्राइब कर लें, लाइक करें, शेयर करें, कमेंट करें। तो मिलते हैं फिर किसी और खबरों के साथ। नमस्कार।